প্রীতিশ আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, আমি একটু জানার চেষ্টা করবো বিজেপির প্রতিনিধি দল আজকে সন্দেশখালীতে যাওয়ার কথা রয়েছে, কারা কারা থাকবেন সেই প্রতিনিধি দলে? প্রীতিশ, দেখো 6 জনের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু আজকে সন্দেশখালী থানাতে যাবেন। কোনো বিক্ষোভ কর্মসূচি নেই। সন্দেশখালী থানায় গিয়ে তারা একটি প্রতিনিধি দল, তারা সন্দেশখালী থানার যিনি ডিউটি অফিসার রয়েছেন তার সঙ্গে দেখা করবেন, এমনটাই তাদের কর্মসূচি রয়েছে। মূলত সঞ্জয় সিং মজুমদার সহ 5 জনের একটি প্রতিনিধি দল, তারা কিন্তু সন্দেশখালী থানায় গিয়ে দেখা করবে এবং সন্দেশখালীতে কি কারণে এখনো পর্যন্ত প্রতিবাদ এবং বিক্ষোভ থামছে না, পুলিশের তরফ থেকে কি ভূমিকা রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য তারা সন্দেশখালীতে যাবেন। প্রীতিশ, একটা বিষয় জানতে চাইবো, সুকান্ত মজুমদার গতকাল তিনি চিঠি দিয়েছিলেন সন্দেশখালী পরিস্থিতি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, এখনো পর্যন্ত কোনো বার্তা কি এসেছে আলাদা করে বা কোনো জবাবদিহি রাজ্য সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে? দেখো, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অথবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোন রকম বার্তা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে আসেনি, এটা এরকম একটা দিক। তার সঙ্গে সঙ্গে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টিকে দেখছে, এমনটাও কিন্তু সুকান্ত মজুমদারের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই না, সুকান্ত মজুমদার তিনি কিন্তু এখনো পর্যন্ত দিল্লিতে রয়েছে, আজকেও পার্লামেন্ট রয়েছে এবং পার্লামেন্টে আজকে প্রধানমন্ত্রী কিছু কর্মসূচি রয়েছে, কিছু ভাষণ রয়েছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই বিষয়টা নিয়ে তিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন কিনা পার্লামেন্টে, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। সব মিলিয়ে সন্দেশখালীর ঘটনায় কিন্তু সম্পূর্ণরূপে যেরকম রাজ্য সরকার নজর রাখছে, তার সঙ্গে সঙ্গে বিরোধী রাজনৈতিক দল, এই রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি, তারাও কিন্তু নজর রাখছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তারা কিন্তু যোগাযোগে রয়েছে। বেশ, আপাতত অনেক ধন্যবাদ প্রীতিশ।